বাংলাদেশ থেকে অতি বিলম্বে এই ইসকন সংগঠনকে, জঙ্গি গোষ্ঠীকে অচিরেই নিষিদ্ধ ঘোষণা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমরা অনেকবার বাংলাদেশে বড় বড় আলেমদেরকে জেলে ঢুকানো হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমরা কাউকে হত্যা করি নাই। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে 10 বছরের উপরে এই জেলে রাখা হয়েছে। আল্লামা মামুনুল হক সাহেবকে 3 বছর জেলে রাখা হয়েছে। মিজানুর রহমান আজহারী এই দেশ থেকে পলাতক অবস্থায় বিদেশে বর্তমান আছে। আল্লামা আমির হামজাকে বর্তমান জেলে রাখা হয়েছে। আমরা কাউকে জেলে নেওয়ার কারণে কাউকে হত্যা করি নাই, কিন্তু এই সনাতন ধর্মাবলম্বী মাত্র একদিন অতিবাহিত হয় নাই, সাথে সাথে আমাদের বাংলাদেশের একজন নব মুসলিম সাইফুল ইসলাম আরিফকে হত্যা করা হয়েছে। আমরা আর সহ্য করব না। পরিষ্কার ঘোষণা করছি, এটা আমাদের মুসলমানদের বাংলাদেশ, এটা হিন্দু ধর্মের বাংলাদেশ নয়, এটা সনাতন ধর্মের বাংলাদেশ নয়, এটা আমেরিকা নয়, এটা ভারত নয়। কথা বলেন ঠিক কিনা? আমরা মুসলমানরা পরিষ্কার ভাষায় বলতে চাচ্ছি, চট্টগ্রাম হলো উলামায়ে কেরামের দেশ। বৃহত্তর চট্টগ্রাম থেকে বাংলাদেশকে স্বাধীন ঘোষণা করা হয়েছে। পরিষ্কার ভাষায় বলতে চাই, সর্বপ্রথম বাংলাদেশ থেকে, বাংলাদেশের বৃহত্তম চট্টগ্রাম থেকে বাংলাদেশকে স্বাধীনতা ঘোষণা করা হয়েছে। যদি বাংলাদেশ থেকে ইসলামী রাষ্ট্র ঘোষণা করতে হয়, আবার সেই চট্টগ্রাম থেকে ইসলামী রাষ্ট্র ঘোষণা করা হবে। কথা বলেন ঠিক কিনা? অতএব যারা বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে যাতায়াত মাথায় গুম হচ্ছে না, যাদের চিন্তায় মাথা সর্বদা নষ্ট এবং ভারত থেকে বাংলাদেশকে গুটি চক্রান্ত করতেছে, তোমরা সবাই শান্তিতে ঘুমাই যাও, এটা আমাদের বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? অতএব সকল মুসলমান সজাগ হওয়ার সময়, সকল আলেমরা এখন ঐক্য হওয়ার সময়, সকল মুসলমানরা এখন ঐক্য হওয়ার সময়। কথা বলেন ঠিক কিনা?